এবার অফিসে আমরা কি কি ধরনের কেমিক্যালস আমরা ব্যবহার করি সেটা নিয়ে একটু জানবো। অফিসে প্রথমে রয়েছে যে ক্লিনিং এজেন্ট, বিভিন্ন ধরনের আমাদের হোয়াইটনার হতে পারে, বিভিন্ন ধরনের পরিষ্কার করার জন্য স্পিরিট হতে পারে, টোনার্স হতে পারে, ডেভেলপার্স হতে পারে, ইঙ্ক হতে পারে, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের কালি হতে পারে, বিভিন্ন পেইন্টস হতে পারে। এই ধরনের কেমিক্যালস আমরা অফিসে ইউজ করে থাকি। অফিসে কি কি ধরনের আমরা মেশিনারি ব্যবহার করে থাকি, ইলেকট্রিসিটি যেরকম কর্ড, কেবল, ইলেকট্রিক্যাল, তার থেকে আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস হতে পারে। ফটোকপিজ যেরকম টোনার, ডেভেলপার, বিভিন্ন ওজোন, লাইট এই ধরনের হতে পারে। পেইন্টার্স থেকেও আমাদের বিভিন্ন আমরা ব্যবহার করে থাকি, যেরকম প্রিন্টার থেকে নয়েজ, ইঙ্ক, কম্পিউটার থেকে কি হয় আই স্ট্রেন, পশ্চারস, রিপিটেড মোশনস, বিভিন্ন ধরনের টাইপরাইটার এবং ওল্ডার ডিভাইস, এই সমস্ত জিনিস আমরা অফিসে ব্যবহার করে থাকি। অফিস আর্গোনমিকেরও কিছু সমস্যা হয়ে থাকে, যেরকম অফিস ইকুইপমেন্ট, আমরা ঠিক মতো চেয়ারে বসছি কিনা, চেয়ারটা আমাদের ছোট হয়েছে কিনা, বা কম্পিউটার টেবিলটা অনেক উঁচু হয়েছে কিনা, বিভিন্ন সিঁড়ি বা বিভিন্ন ধরনের পুরোনো আইটেম যে জিনিসগুলো আউট অফ সার্ভিস রয়েছে, বিভিন্ন পশ্চার, আমাদের বসার ডিস্টেন্স, বিভিন্ন সময় আমরা চেয়ার থেকে কম্পিউটারের অনেকটা দূরে থাকি, তো সেইগুলো আমাদের অফিস আর্গোনমিকের প্রবলেম হয়। এবং সেটার জন্য আমাদের সব সময় করা উচিত, প্রত্যেকটা কাজে যতক্ষণ আমরা কাজ করবো, প্রত্যেক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজের পরে 5 থেকে 10 মিনিট আমাদের ব্রেক নেওয়া উচিত। একটা এমপ্লয়ি যখন ওয়ার্ক স্টেশনে থাকে, সেক্ষেত্রে কি কি ধরনের প্রবলেমের সাথে পড়তে পারে। আমরা অনেক সময় কোনো একটা কাজ করতে গিয়ে কাজ করতে আমরা বেরিয়ে চলে গেলাম, আমরা আমাদের ফাইলগুলোকে বন্ধ করলাম না, ক্যাবিনেটটাকে বন্ধ করলাম না, আমরা যে ডেস্কটাকে রয়েছি সেই ডেস্কটাকে আমরা রেখে যেতে পারি। এই ধরনের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু প্রবলেম আমরা সম্মুখীন হতে পারি।